আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক ভিন্ন ধরনের আর্টওয়ার্ক। প্রথম দেখায় এটি একটি সাধারণ খুন্তি মনে হতেই পারে, কিন্তু আমি এটিকে শুধুমাত্র রান্নাঘরের একটি উপকরণ হিসাবে দেখিনি। আমি ভাবলাম একটি সাধারণ জিনিসকেও তো সৃজনশীলতার সময় অসাধারণ করে তোলা যায়। এই কাজটির মধ্যে আমি ব্যবহার করেছি বিভিন্ন ধরনের রং, নকশা ও সৃজনশীলতা ভাবনা। প্রতিটি অংশে আমি আলাদা আলাদা ডিজাইন করেছি, যাতে এটি দেখতে অনেক সুন্দর লাগে। খুন্তির বিশেষ অংশে আমি একটি প্যাঁচা অঙ্কন করেছি। প্যাঁচা সাধারণত জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতার প্রতীক, তাই আমি এটিকে কেন্দ্রবিন্দু হিসাবে বেছে নিয়েছি। উজ্জ্বল হলুদ ব্যাকগ্রাউন্ডের ওপর প্যাঁচার বড় চোখ আমাদের আকর্ষণীয় করে তুলেছে। এই কাজটি করতে গিয়ে আমি শিখেছি শিল্পের জন্য আলাদা কোনো ক্যানভাস দরকার নেই। আমাদের আশেপাশে সাধারণ জিনিসও হয়ে উঠতে পারে অসাধারণ শিল্পের মাধ্যম। যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, তবে প্রতিদিনের ব্যবহারিক জিনিসও হয়ে উঠতে পারে শিল্পের এক সুন্দর প্রকাশ। এই আর্টওয়ার্ক শুধু একটি সাজসজ্জার বস্তু নয়, এটি আমার ধৈর্য, কল্পনা ও ভালোবাসার প্রতিফলন। প্রতিটি রং, প্রতিটি রেখা, প্রতিটি নকশার মধ্যে রয়েছে আমার পরিশ্রম ও ভালোবাসা এবং সৃজনশীলতার ছাপ। আমি বিশ্বাস করি শিল্প আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। এটি সাধারণের মধ্যে অসাধারণকে খুঁজে বের করতে সাহায্য করে। আমার এই কাজটি যদি আপনাদের অনুপ্রাণিত করে, তাহলে সেটাই হবে আমার পরম প্রাপ্তি। খুন্তিটি কয়েকটি অংশে বিভক্ত। প্রথম অংশে আমি প্যাঁচা অঙ্কন করেছি এবং শেষ অংশে আমি অঙ্কন করেছি একটি মাছ। মাঝের অংশে আমি রেখেছি সাদা কালোর সূক্ষ্ম ডিজাইন। এই অংশটি রঙিন অংশগুলির সঙ্গে ভারসাম্য তৈরি করেছে। এই কাজটির সবথেকে বড় তাৎপর্য হলো এর বার্তা। এটি প্রমাণ করে যে সৃজনশীলতার কোনো সীমা নেই। একটি সাধারণ রান্নাঘরের খুন্তিও শিল্পের ভাষা হয়ে উঠতে পারে। আমাদের চারপাশের সাধারণ জিনিসেও তা লুকিয়ে থাকে। আমার এই কাজটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে আমার কাজটি এত ভালোভাবে দেখার জন্য।